এসি সিরিজ সার্কিট টপিকের এটা 13 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা ভেক্টর অ্যান্ড ওয়েভ ডায়াগ্রাম অফ পিওর ইন্ডাকটিভ সার্কিট এই জিনিসটা দেখব। এখানে পিওর ইন্ডাকটিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম এবং ওয়েভ ডায়াগ্রাম দেখতে কেমন হয় আমরা মূলত সেটা শিখব। তো এই জায়গায় একটা সার্কিট আছে, আর এই সার্কিটে শুধুমাত্র একটা ইন্ডাক্টরকে লোড হিসেবে কানেক্ট করা হয়েছে। যেহেতু লোড হিসেবে শুধুমাত্র একটা ইন্ডাক্টরই আছে, তাই এই সার্কিটটা হচ্ছে একটা পিওর ইন্ডাকটিভ সার্কিট। যদি ইন্ডাক্টরের সাথে অন্য কোনো এলিমেন্ট থাকতো, মেবি রেজিস্টর অর ক্যাপাসিটর, যদি অন্য কোনো কিছু থাকতো তাহলে এটা আর পিওর হতো না। ঠিক আছে, ওকে। এরপরে এই সার্কিটে একটা সাপ্লাই দেয়া হচ্ছে, আর এই সাপ্লাইটা হচ্ছে এসি সাপ্লাই। আর এসি সাপ্লাইয়ের যে ভোল্টেজটা সেটা হচ্ছে এটা। আমরা যদি এই ভোল্টেজটাকে একটা স্ট্যান্ডার্ড সাইনোসয়েড ভোল্টেজের সাথে কম্পেয়ার করি তাহলে একটা বিষয় আমরা ফাইন্ড আউট করতে পারবো। সেটা হচ্ছে সাইনোসয়েড স্ট্যান্ডার্ড ভোল্টেজ হচ্ছে ভিটি ইকুয়াল ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। নাও আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখব যে স্ট্যান্ডার্ড সাইনোসয়েডের ভিএম এখানেও ভিএম, ওমেগা টি এখানেও ওমেগা টি, বাট এই যে থিটা মিন্স ফেজ, এখানে কোনো ফেজ নাই। ফেজ নাই এর মানে এই না যে আসলে ফেজ নাই, আছে, সেটার মান জিরো। জিরো বলে সেটাকে দেয়া হয়নি, তার মানে আমাদের অ্যাপ্লাইড যে সাইনোসয়েডটা তার ফেজ এর মান হচ্ছে 0 ডিগ্রি। এখন এই যে সাইনোসয়েড এটা তো একটা এসি ভোল্টেজ, রাইট? সো এই ভোল্টেজের কারণে অবভিয়াসলি একটা কারেন্ট প্রবাহিত হবে এই সার্কিট দিয়ে, আর সেই কারেন্টটাও হবে অবশ্যই এসি কারেন্ট, যেহেতু আমি সাপ্লাই এসি দিছি। এবং আমার এখানে যেহেতু একটা পিওর ইন্ডাকটিভ লোড আছে, রিমেম্বার ইন্ডাক্টর সবসময় কারেন্টের পরিবর্তনকে বাধা প্রদান করে। এসি কারেন্টের ধর্ম কি? ধর্ম হচ্ছে এটা পরিবর্তিত হওয়া, রাইট? সেটার মানটা অনবরত পরিবর্তন হবে। তো যেহেতু এসি কারেন্ট সে পরিবর্তন হয় এবং ইন্ডাক্টরের কাজ হচ্ছে কারেন্টে, রিমেম্বার ভোল্টেজও কিন্তু পরিবর্তন হয়, কিন্তু ইন্ডাক্টর শুধুমাত্র কারেন্টের পরিবর্তন হলে সেটাকে বাধা দেয়। ভোল্টেজও পরিবর্তিত এখানে, যেহেতু ভোল্টেজও এসি, কারেন্টও পরিবর্তিত কারণ কারেন্টও এসি, কিন্তু ইন্ডাক্টর শুধুমাত্র কারেন্টের পরিবর্তনকে বাধা দেয়, ভোল্টেজের পরিবর্তন না। সো যেহেতু ইন্ডাক্টর কারেন্টের পরিবর্তনকে বাধা প্রদান করে, তাই যেই কারেন্টটা এদিক দিয়ে প্রবাহিত হবে সেই কারেন্টটা ভোল্টেজের থেকে পিছায় যাবে। কত ডিগ্রি পিছায় যাবে? 90 ডিগ্রি পিছায় যাবে। সো এখান দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা এখন এভাবে লিখতে পারি, আইটি ইকুয়াল আইএম সাইন ওমেগা টি মাইনাস 90। এই যে ফেজটাকে আমরা কত দিছি? -90, মিনস ভোল্টেজ যেটা 0 ছিল, কারেন্ট সেটা -90 হয়ে গেছে, মিনস ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছাই গেছে যেহেতু মাইনাস আছে। আই থিঙ্ক এই জিনিসটা আমরা পিওরলি বুঝতে পারছি। তাহলে ভোল্টেজের অ্যাঙ্গেল যখন 0, কারেন্টের অ্যাঙ্গেল তখন -90 কেন হচ্ছে? কারণ এসি কারেন্টের কারণে অবভিয়াসলি এখানে এসি ভোল্টেজের কারণে অবভিয়াসলি এখানে এসি কারেন্ট প্রবাহিত হচ্ছে। কিন্তু ইন্ডাক্টরের যে কাজটা করে, সে কারেন্টের পরিবর্তনকে বাধা প্রদান করে, এর ফলে যে কারেন্ট এখান দিয়ে প্রবাহিত হচ্ছে সাইনোসয়েড কারেন্ট, সেটা ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পিছিয়ে গেছে। সো ফাইনালি আমাদের কারেন্টও আমরা বুঝলাম, ভোল্টেজও বুঝলাম। এবার এদের যে ভেক্টর ডায়াগ্রাম আমরা প্রথমে সেটা আঁকবো। আমরা ধরে নিব এখানে ভোল্টেজটা হচ্ছে রেফারেন্স, তাহলে প্রথমে ভোল্টেজ দিয়ে দেই, ভোল্টেজের একটা ভেক্টর দেই। লেটস সে এটা হচ্ছে ভোল্টেজের ভেক্টর, ঠিক আছে? যার এই যে অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড, সেটা কত? এই যে এটা ভিএম। ওকে, এখন আমরা একটা জিনিস জানি যে রেফারেন্স, যেহেতু আমরা এটা ভোল্টেজের ভেক্টর দিছি আর ভোল্টেজকে রেফারেন্স ধরছি বললাম, আমরা জানি যে রেফারেন্স থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে হয় প্লাস থিটা, রেফারেন্স থেকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যায় তাহলে প্লাস থিটা হয়,
আর রেফারেন্স থেকে যদি ক্লকওয়াইজ যায় তাহলে হয় মাইনাস থিটা। এখন আমি চাচ্ছি এটার সাপেক্ষে আমার কারেন্টটাকে দিতে, রাইট? কারেন্টটা ভোল্টেজ থেকে পিছায় আছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা দ্যাট মিনস এটা -90। এখন রেফারেন্স থেকে কোন দিকে গেলে -90 হবে? অবভিয়াসলি এইদিকে, ক্লকওয়াইজ। তাহলে আমি এদিকে 90 ডিগ্রি যাব, 90 ডিগ্রি গিয়ে আমার কারেন্টের ভেক্টরটাকে দিতে পারবো। সো সেই হিসেবে আমার কারেন্টের ভেক্টরটা হবে এটা থেকে 90 ডিগ্রি পিছায়, দ্যাট মিনস এরকম। সো এখানে এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে মূলত 90 ডিগ্রি, মিনস এর থেকে ভোল্টেজেরটার থেকে কারেন্টটা 90 ডিগ্রি পিছায় আছে। আর এটার এই যে অ্যাম্পলিটিউড, এটা বুঝায় এই কারেন্টের এই IM কে। হয়ে গেল তাহলে এটা ভেক্টর ডায়াগ্রাম। এটা হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম। এবার আমরা আঁকবো ওয়েভ ডায়াগ্রাম। ওয়েভ ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের XY এক্সিস লাগবে। আমরা প্রথমে X এক্সিসটা দিয়ে দেই। X এক্সিসটা দেওয়ার জন্য আমরা এটা নেই, হয়ে গেল। এবার Y এক্সিস দিয়ে দেই, এটা আমাদের Y এক্সিস। এবার Y এক্সিসের এখানে আমরা দিলাম 0, এই জায়গায় এটাকে এইভাবে করে দেই, এখানে 5, এখানে 5। ওকে, সো X এক্সিস বরাবর টাইম, বা আমরা ওমেগা টি দেই, এটা টাইম না দেই, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যেটার এখানে হচ্ছে 90 ডিগ্রি, এখানে হচ্ছে 180 ডিগ্রি, এখানে 270 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি, আর এখানে পেছনের দিকে হবে, এটাতে হবে -90। ওকে, আমরা প্রথমে যেটা করব, ভোল্টেজটা দিব। ভোল্টেজের দেখা যাচ্ছে অ্যাম্পলিটিউড হচ্ছে Vm, আর ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0। যেহেতু ফেজ অ্যাঙ্গেল 0, এর মানে হচ্ছে আমাদের সিগন্যালটা এই যে অরিজিন পয়েন্ট যেটা 0 সেটা থেকে শুরু হবে। সো সেই হিসেবে আমরা যদি এখন এটাকে বসাই, তাহলে সেটার সাইনোসয়েড ওয়েভটা হবে এরকম। এটা হয়নি, আই থিঙ্ক এখন ঠিক আছে। ওকে, এবার হচ্ছে কারেন্টেরটা। এখানে এই যে ম্যাক্সিমাম ভ্যালিউ, এটা হচ্ছে Vm পরিমাণ। কারেন্টের যদি আমরা ওয়েভ আঁকি, দেখা যাচ্ছে কারেন্টের অ্যাম্পলিটিউড হচ্ছে Im, এবং তার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে -90। যেহেতু -90, এর মানে ও ল্যাগিং এ আছে, মিনস হচ্ছে ও অরিজিন পয়েন্ট থেকে আরো পরে শুরু হবে। কত ডিগ্রি পরে শুরু হবে? 90 ডিগ্রি পরে শুরু হবে। এখান থেকে তো ভোল্টেজ শুরু হয়েছে। আমরা শুরুতেই ডিসকাস করছিলাম যে ইন্ডাক্টর কারেন্টকে বাধা দেয়। সেই বাধা দেওয়ার ফলে কারেন্ট আরো পর থেকে শুরু হবে, ও লেট করে ফেলবে। ঠিক আছে, কত ডিগ্রি লেট করে ফেলবে? 90 ডিগ্রি লেট করে ফেলবে। এইভাবে বুঝতে পারি, অথবা মাইনাস দিয়ে বুঝতে পারি। মাইনাস মানে ল্যাগিং, ল্যাগিং মানে হচ্ছে ও দেরি, পিছাই যাবে। ঠিক আছে, মিনস এই যে অরিজিন পয়েন্ট তার থেকে আরো এদিক থেকে শুরু হবে। সো যেহেতু 90, সো এখান থেকে শুরু হবে, আর আমরা ধরলাম তার ম্যাক্সিমাম ভ্যালিউ এতটুকু পর্যন্ত উঠবে, আর এইদিকে এটা না দেই। সো এখানে তার ম্যাক্সিমাম ভ্যালিউ হচ্ছে এটা, হুইচ ইজ Im। ঠিক আছে, আর এই যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে তার ফেজ অ্যাঙ্গেল, যেটা -90 ছিল কারেন্টের। সো ভোল্টেজ শুরু হয়েছে এখান থেকে, বাট কারেন্ট শুরু হয়েছে এখান থেকে। ঠিক আছে, দ্যাট মিনস ভোল্টেজের আরো পরে থেকে কারেন্ট শুরু হয়েছে। কত ডিগ্রি পরে থেকে শুরু হয়েছে? 90 ডিগ্রি পর থেকে শুরু হয়েছে। এবং ইন্ডাক্টর কারেন্টকে বাধা দেওয়ার ফলে কারেন্ট ভোল্টেজের চাইতে 90 ডিগ্রি পিছিয়ে যায়। কোন ক্ষেত্রে? পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে। যদি পিওর না হয় তাহলে এই ডিগ্রি পরিমাণটা চেঞ্জ হয়। সো যাই হোক, ফাইনালি আমরা এখন এখানে যে ডায়াগ্রামটা পেলাম, এই ডায়াগ্রামটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম।
ওয়েভ ডায়াগ্রাম। এটাকে ওয়েভ ডায়াগ্রামও বলা হয়, আবার টাইমিং ডায়াগ্রামও বলা হয়। টাইমিং ডায়াগ্রাম। That's all for today.